গতকাল গোপালগঞ্জে ছিল এনসিপি নেতাদের ডাকা মার্চ টু গোপালগঞ্জ। আর এই ঘোষণার পরেই গোপালগঞ্জে আওয়ামী ফেসিবাদী সন্ত্রাসীদের সারা দেশ থেকে সন্ত্রাসীরা এনে গোপালগঞ্জে ভরপুর করে এবং সেখানে সেই এনসিপি নেতাদের মঞ্চে হামলা চালায়। এক পর্যায়ে সমাবেশ শেষ করে এনসিপির নেতারা নাহিদ হাসনাত সার্জিসরা যখন ফিরে আসছিলেন তখন তাদের গাড়ি বহরে লক্ষ্য করে হামলা চালায় পুলিশের গাড়ির উপর। পুলিশকে মারধর করে, পুলিশের গাড়ি জ্বালিয়ে দেয়, কারাগার জ্বালিয়ে দেয়। তারপর এনসিপি নেতাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া। পরবর্তীতে সেনাবাহিনী সেখানে অ্যাকশন নেয়। সেনাবাহিনীর অ্যাকশনে পিছু হটতে বাধ্য হয় গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীরা। এনসিপি নেতা নাহিদ ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণ দেশ গড়তে প্রত্যেক জেলার মতোই গোপালগঞ্জ আমরা গিয়েছিলাম শান্তির বার্তা নিয়ে, কিন্তু আওয়ামী সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিতভাবে আমাদেরকে হত্যা করার জন্য সে হামলা করে। বিভিন্ন ফুটেজে দেখা যায় আওয়ামী সন্ত্রাসীরা রাইফেল, পিস্তল, বিভিন্ন মরণাস্ত্র নিয়ে হামলার জন্য তারা উঠে পড়ে লাগে। আর এই হামলা তাৎক্ষণিক সময় সেনাবাহিনী এটা এসে সামাল দেয়। তবে এই ঘটনায় সারা দেশ জুড়ে উত্তাল। বিক্ষোভ মিছিল করেছে প্রতিটা ছাত্র সংগঠন। তবে এবার শিবিরের সভাপতি জাহিদ ইসলাম এবং সাবেক ডাবি শিবির সভাপতি আবু সাদিক বা সাদিক কায়ুম তারা ঘোষণা দিয়েছেন 24 ঘন্টার ভেতরে যদি গোপালগঞ্জের এই আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার না করা হয় তাহলে আমরা প্রত্যেকেই গোপালগঞ্জ অভিমুখে রওনা হব। শিবিরের সভাপতি সাদিক কায়ুম বলেন, গোপালগঞ্জ কোনো দেশের বাইরের অন্য কোনো স্থান নয়, এটা দেশের ভেতরে একটা জেলা। এখানে সন্ত্রাসীরা আস্তানা গেড়ে বসে থাকবে, ঘাঁটি গেড়ে বসে থাকবে, এটা এই বাংলায় হতে পারে না। এটা খুনি হাসিনার বাংলাদেশ না, এটা নতুন বাংলাদেশ। আমাদের ভাইদেরকে ওইখানে হত্যার উদ্দেশ্যে হামলা করা হবে, আর আমরা গোপালগঞ্জকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেব, এমনটা হতে পারে না। আমরা সারা দেশ থেকে গোপালগঞ্জ মুখে মার্চ টু গোপালগঞ্জ ডাকবো এবং সবাই সেখানে যাব, দেখব সন্ত্রাসীরা সেখানে কিভাবে থাকতে পারে।